নমস্কার, মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। রামায়ণের 7টি কাণ্ডের মধ্যে প্রথম কাণ্ড হল আদিকাণ্ড। এই আদিকাণ্ডে রামায়ণে কি বর্ণনা করা রয়েছে তা সংক্ষিপ্তভাবে ভিডিওর মাধ্যমে আজকে আমরা উপস্থাপন করব। একে একে রামায়ণের 7টি কাণ্ডই বিভিন্ন পর্বের মাধ্যমে উপস্থাপিত করব। আজকের কাণ্ড আদিকাণ্ড শ্রবণ করব। সরস্বতী নদীর তীরে কোশল রাজ্য। কোশলের রাজধানী অযোধ্যা। পাঁচিল দিয়ে ঘেরা বিশাল নগরী, বড় বড় রাজপথ, পথের দুধারে সুন্দর সুন্দর বাড়ি। আমরা যে সময়ের কথা বলছি তখন অজির পুত্র দশরথ অযোধ্যার রাজা। মস্ত বীর, 10 দিকে ছুটত তার বিজয় রথ। পৃথিবীর রাজারা, স্বর্গের দেবতারা সকলেই তাকে ভয় করে, সম্মান করে। দশরথের 3 রানী, কৌশল্যা, কৈকেয়ী ও সুমিত্রা। দশরথ ধার্মিক রাজা। তার শাসনে প্রজারা নিরাপদে সুখে শান্তিতেই বসবাস করে। কিন্তু রাজার মনে, রানীদের মনে একটুও সুখ নেই। তাদের ধন দৌলত সব আছে, কিন্তু কোনো পুত্র সন্তান নেই। বয়স বাড়ছে, দশরথ খুবই চিন্তিত। পুত্র নেই, কার হাতে দিয়ে যাবেন রাজ্যের ভার? কুলপুরোহিত বশিষ্ঠ মুনি ও মন্ত্রীদের সঙ্গে পরামর্শ করে ঠিক করলেন পুত্র কামনা করে অশ্বমেধ আর পুত্রেষ্টি যজ্ঞ করাবেন। অশ্বমেধ খুব বড় যজ্ঞ। খুব বড় রাজা ছাড়া এই যজ্ঞ কেউ করতেই পারে না। ঠিক হলো, ঋষ্যশৃঙ্গ মুনিকে দিয়ে যজ্ঞ করানো হবে। অনেক আদর যত্ন করে, সাধ্য সাধনা করে ঋষ্যশৃঙ্গ মুনিকে অযোধ্যায় নিয়ে আসা হলো। যজ্ঞের আয়োজন শুরু হলো। 1 বছর আগেই ছেড়ে দেওয়া হলো যজ্ঞের ঘোড়া। এই ঘোড়া যে আটকাবে তার সঙ্গেই লড়াই হবে অযোধ্যার সৈন্যদের। দশরথের নাম শুনে কোনো রাজাই ঘোড়া আটকাতে সাহস করল না। দশরথের জয়ধ্বনি দিতে দিতে সৈন্যরা যজ্ঞের ঘোড়া নিয়ে ফিরে এলো অযোধ্যায়। সরস্বতী নদীর তীরে খুব ঘটা করে অশ্বমেধ যজ্ঞ শেষ হল। তারপর শুরু হলো পুত্রেষ্টি যজ্ঞ। যজ্ঞের অগ্নি থেকে বেরিয়ে এলেন এক দেবতা। তিনি রূপোর থালা দিয়ে ঢাকা এক সোনার পাত্র দশরথের হাতে দিয়ে বললেন, এতে পবিত্র পায়েস রয়েছে, রানীদের খেতে দিন, পুত্র লাভ হবে। তারপর তিনি কোথায় মিলিয়ে গেলেন। রাজা দশরথ দেবতার পায়েস এনে রানীদের খেতে দিলেন। প্রথম ভাগ পেলেন বড় রানী, দ্বিতীয় ভাগ কৈকেয়ী এবং তৃতীয় ভাগ পেলেন ছোট রানী সুমিত্রা। বড় রানী কৌশল্যা, মেজ রানী কৈকেয়ী এবং ছোট রানী সুমিত্রা। বড় রানী খেলেন 1 ভাগ, মেজ রানী খেলেন 2য় ভাগটি, সুমিত্রা খেলেন পায়েসের ছোট ছোট 2টি ভাগ। যথা সময়ে 3টি রানীর 4টি পুত্র জন্মাল। কৌশল্যার কোল আলো করে সবার আগে জন্মালেন রামচন্দ্র। তারপর রানী কৈকেয়ীর কোলে ভরত, আর ছোট রানী সুমিত্রার কোল জুড়ে 2টি ছেলে লক্ষ্মণ এবং শত্রুঘ্ন। রাজা, রানী, পাত্র, মিত্র ও প্রজাদের মনে আনন্দ। অযোধ্যায় খুশির বন্যা বয়ে গেল। ভাইদের মধ্যে খুব ভাব। বড় ভাই রামচন্দ্রের পাশে ছায়ার মতো ঘোরেন লক্ষ্মণ, আর দাদা ভরতের পাশে থাকেন শত্রুঘ্ন। রাজপুত্ররা দেখতে সুন্দর, তাদের আলাপ ব্যবহার খুব ভালো।
সকলেই তাদের ভালোবাসে, আদর করে। অস্ত্রবিদ্যা শিখে অল্প দিনেই তারা মস্ত বীর হয়ে উঠলেন। 4 রাজপুত্রের রূপ, গুণ আর বীরত্বের কথা দেশ বিদেশে ছড়িয়ে পড়ল। ছেলেরা বড় হচ্ছে। দশরথ তাদের বিয়ে দিতে চান। মন্ত্রীদের সঙ্গে এই নিয়ে যুক্তি পরামর্শ করছে। এমন সময় রাজ দরবারে বিশ্বামিত্র মুনি এসে হাজির। বিশ্বামিত্র মুনি খুব তেজস্বী। সকলেই তাকে ভয় করে, ভক্তি করে। দশরথ সিংহাসন থেকে নেমে এসে হাত জোড় করে বললেন, মুনিবর, তার রাজ্যে পায়ের ধুলো দেওয়ার জন্য তিনি খুব খুশি হয়েছেন। কি কারণে তিনি এসেছেন জানতে পারলে খুশি মনে তা পূরণ করবেন। বিশ্বামিত্র দশরথকে আশীর্বাদ করে বললেন, মারীচ ও সুবাহু নামে 2টি রাক্ষস তপবনে উৎপাত করছে, যজ্ঞ নষ্ট করে দিচ্ছে। তাদের বধ করার জন্য আমি রামকে নিয়ে যেতে এসেছি। 10 দিন পর অযোধ্যায় পৌঁছে দিয়ে যাব। বিশ্বামিত্রের কথা শুনে দশরথের বুক কেঁপে উঠল। তার চোখের মনি রাম একেবারে ছেলে মানুষ। সে কি করে ভয়ঙ্কর রাক্ষসদের সঙ্গে একা একা লড়তে যাবে? তিনি কিছুতেই রাজি হলেন না। বিশ্বামিত্র রেগে গিয়ে অভিশাপ দিতে উদ্যত হলেন। তখন কুলপুরোহিত বশিষ্ঠ ছিলেন রাজ দরবারে। তিনি অনেক বুঝিয়ে দশরথকে রাজি করালেন। রাম লক্ষ্মণ 2 ভাই বিশ্বামিত্রের সঙ্গে যাত্রা করলেন। এদিকে ছেলেদের কথা ভেবে দশরথের মন খারাপ হয়ে গেল। বিশ্বামিত্রের কাছে গল্প শুনতে শুনতে 2 ভাই গভীর বনের পথ দিয়ে এগিয়ে চললেন। হঠাৎ তারকা রাক্ষসী পাথর ছুটতে ছুটতে রাম লক্ষ্মণের দিকে ধেয়ে এল। 2 ভাই একটুও ভয় পেলেন না। চোখা চোখা বাণ মেরে রাক্ষসীকে মেরে ফেললেন। পরদিন ভোরবেলা তারা তপবনে এসে উপস্থিত হলেন। বিশ্বামিত্রের সঙ্গে রাম লক্ষ্মণকে দেখে মুনি ঋষিদের মনে সাহস এল। তারা যজ্ঞ শুরু করে দিলেন। 2 ভাই তীর ধনুক হাতে পাহারা দিলেন। রাক্ষসেরা 6 দিন আশ্রমের ধারে কাছে এগোল না। 6 দিনের দিন মারীচ আর সুবাহু তাদের সঙ্গপাঙ্গ নিয়ে যজ্ঞ ভণ্ডুল করতে তেড়ে এল। রাম লক্ষ্মণ ঝাঁকে ঝাঁকে বাণ ছুটলেন। রাক্ষসদের যজ্ঞের ধারে কাছে ঘেঁষতেই দিলেন না। বেগতিক দেখে তারা প্রাণ নিয়ে ছুটে পালাল। তপবনে রাক্ষসদের অত্যাচার বন্ধ হয়ে গেল। মুনি ঋষিরা 2 ভাইকে আশীর্বাদ করলেন, আদর করে ফলমূল মধু খেতে দিলেন। বিশ্বামিত্র এবার 2 ভাইকে নিয়ে জনক রাজার রাজ্য মিথিলার দিকে চললেন। জনক রাজার ঘরে রয়েছে প্রকাণ্ড হরধনু। সে বড় আশ্চর্য ধনু, কেউ তাকে গুণ পরাতে পারে না। বিশ্বামিত্র রামকে বললেন, চলো হরধনুতে গুণ পরিয়ে দেখিয়ে দাও তুমি কত বড় বীর। রাজা জনক পণ করেছিলেন হরধনুতে যে গুণ পরাতে পারবে তার সঙ্গেই তিনি তার কন্যা সীতার বিয়ে দেবেন। মিথিলায় পৌঁছে বিশ্বামিত্র জনকের কাছে রাম লক্ষ্মণের পরিচয় দিয়ে বললেন, এরা রাজা দশরথের ছেলে। তারকা বধ করে মারীচ ও সুবাহু রাক্ষসদের তাড়িয়ে দিয়ে আপনার রাজ্যে এসেছে হরধনুতে গুণ পরাতে। রাম লক্ষ্মণের পরিচয় পেয়ে জনক খুব খুশি হলেন। তার আদেশে বহু লোক প্রকাণ্ড একটা গাড়িতে করে টেনে নিয়ে এলো সেই হরধনু। রাম খুব সহজেই বাঁ হাতে হরধনু তুলে ধরে গুণ পরাতে গেলেন। অমনি সেটা ভেঙে দুখান হয়ে গেল। রাজপুরীর সকলে তো অবাক। আনন্দে তারা রামের জয়ধ্বনি করে উঠল। সুখবর ছড়িয়ে পড়ল অযোধ্যায়। রাজা দশরথ পাত্র মিত্র লোক লস্কর নিয়ে চলে এলেন মিথিলায়। সঙ্গে ভরত এবং শত্রুঘ্নকে আনতেও ভুললেন না। শুভ দিনে রামের সঙ্গে সীতার বিয়ে হল। জনকের আরেক মেয়ে ছিল, তার নাম ছিল উর্মিলা। তার সঙ্গে বিয়ে হলো লক্ষ্মণের। সীতার 2টি খুড়তুতো বোন মান্ডবী
আর শ্রুত কীর্তির বিয়ে হলো ভরত আর শত্রুঘ্নের সঙ্গে। ছেলেদের ভালো বিয়ে হওয়ায় দশরথ খুব খুশি হলেন। 4 ছেলে আর বউদের নিয়ে আনন্দ করতে করতে ফিরে চললেন অযোধ্যায়। পথে ঘটল বিপদ। পরশুরাম নামে ভয়ানক এক মুনি পথ আগলে দাঁড়ালেন। যেমন রাগী তেমনি গায়ে জোর। তিনি ক্ষত্রিয়দের 2 চোখে দেখতে পারেন না। হুঙ্কার দিয়ে রামকে বললেন, কেমন বীর, আমার কাছে প্রমাণ দাও, না হলে কারো নিস্তার নেই। রাম বীরত্বের প্রমাণ দিলেন। পরশুরামের দর্প চূর্ণ হল। দশরথ নিশ্চিন্ত মনে ফিরে এলেন অযোধ্যায়। এরপর আসবো আমরা পরবর্তী পর্বে অযোধ্যা কাণ্ড নিয়ে। চ্যানেলের সাথে থাকুন। সংক্ষিপ্তভাবে রামায়ণের 7টি পর্ব 7টি কাণ্ডের মাধ্যমে শ্রবণ করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকুন। আজ এই পর্যন্তই। আসবো পরের পর্বে। সবাই সুস্থ এবং ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।